Hello everybody, this is Soumitra Chatterjee and you are watching Chat with Chatterjee. আজকে আমরা ক্লাস 7 এর লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহরু এটা পড়ব। সো তাহলে চলো শুরু করা যাক। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ a great freedom fighter and the first prime minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি আবার একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। এগুলো হচ্ছে তার সমস্ত বিখ্যাত বইয়ের নাম। ডিউরিং দ্য লেট 1920s, 1920 খ্রিস্টাব্দের শেষের দিকে হি রোট, তিনি লিখেছিলেন আ সিরিজ অফ লেটার্স, একগুচ্ছ চিঠি টু হিজ ইয়াং ডটার, তার কনিষ্ঠ কন্যা ইন্দিরাকে, টু শেয়ার হিজ আইডিয়াস, ভাগ করে নিতে তার আইডিয়াস মানে তার যে ধারণাগুলো, থটস চিন্তাভাবনাগুলো, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, উইথ হার তার সাথে। দিজ লেটার্স, এই চিঠিগুলোই ওয়ার ল্যাটার কম্পাইল্ড, অনুদিত হয়েছিল বা সংকলিত হয়েছিল ইন্টু আ বুক, একটি বইয়ের আকারে, টাইটেলড, যার নামকরণ ছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তাহলে এটা হচ্ছে সেই বইটার নামকরণ ছিল। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান অধ্যায়টি বা পাঠটি, ইজ অ্যান এক্সেপ্ট, হয় সংগৃহীত অংশ, ফ্রম দ্য বুক, ওই বইটা থেকে। ওকে, তাহলে চলো এবার মূল যে প্যাসেজে আমরা চলে যাই। ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. তাহলে দেখো এখানে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে এটা বলছে যে যখন তুমি এবং আমি একত্রে আছি, ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করো, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্পর্কে, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, আর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট, এখন যেহেতু, ইউ আর অ্যাট মুসৌরি, তুমি মুসৌরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে আছি, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, এই কথাবার্তা আমাদের মধ্যে হতে পারে না। মানে দুজন দু জায়গায় রয়েছে, তাহলে কিন্তু সরাসরি যে ডিরেক্ট কথাবার্তা হতে পারে না। আই অ্যাম দেয়ার ফোর, আমি সেই কারণেই, গোয়িং টু রাইট টু ইউ, তোমাকে লিখতে চলেছি, ফ্রম টাইম টু টাইম, মাঝে মধ্যেই, শর্ট অ্যাকাউন্টস, ছোট ছোট বর্ণনা, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের, অ্যান্ড মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশের কথা, গ্রেট অ্যান্ড স্মল, বড় এবং ছোট, ইনটু হুইচ, যেভাবে, ইট ইজ ডিভাইডেড, মানে ইহা বিভক্ত, ইহা বলতে আমাদের যে পৃথিবীটা বিভক্ত, মানে আমাদের পৃথিবীটা যত বড়ই হোক কিন্তু এটা বিভিন্ন দেশ বা রিজিয়ন্সে ডিভাইডেড, মানে বিভক্ত। ওকে, ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো, আ লিটিল, খুব সামান্য, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস। বাট কিন্তু, ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হয় একটি ছোট্ট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারতবর্ষ, দো আ বিগ কান্ট্রি, যদিও একটি বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিতলের একটা ক্ষুদ্র অংশ। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, টু নো সামথিং, কিছু জিনিস জানতে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের পৃথিবীর গল্পের কথা, ইউ মাস্ট থিঙ্ক, তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত জাতির কথা। দেখো, পিপল মানে হচ্ছে লোকজন, আর পিপলস মানে হচ্ছে নেশনস, মানে জাতি। দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এখানে বসবাস করেছে, অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটিল কান্ট্রি, একটা ছোট্ট দেশের কথা জানলেই চলবে না। মিয়ারলি মিন্স অনলি, হ্যাঁ, মানে কেবলমাত্র একটা ছোট্ট দেশের কথা জানলেই হবে না। হোয়ার ইউ মে হ্যাভ বিন বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করে থাকতে পারো। আচ্ছা, নেক্সট, তারপরে দেখো, আই এম অ্যাফ্রেড, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন। দেখো, আই এম অ্যাফ্রেড, অ্যাফ্রেড কথাটার মানে কি, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, কিন্তু এখানে ঠিক ভীত নয়, মানে আই এম অ্যাফ্রেড মানে আমি বলতে পারবো কিনা আমার সংশয় আছে, এই অর্থে। আই এম অ্যাফ্রেড, আমি আশঙ্কা করছি, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন,
আমার এই চিঠিপত্রগুলোয় আমি তোমাকে সামান্যই হয়তো বলতে পারবো, মানে এটা আমার একটা ভয় লাগছে যে আমি হয়তো তোমাকে সব কথা বলতে পারবো না আমার এই ক্ষুদ্র চিঠিগুলোয়। বাট দ্যাট লিটিল, কিন্তু এই সামান্য জিনিসটাই আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবাবে বা চিন্তা করাবে, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কথা অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট, এবং এর ভেতরে বসবাসকারী বিভিন্ন জাতির কথা অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই এবং বোন রূপে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, পৃথিবীর গল্প, অ্যান্ড হার পিপলস, এবং তার জাতির গল্প, ইন ফ্যাট বুকস, মোটা বইগুলোতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তোমার আরও বেশি আকর্ষণীয় লাগবে, দেন এনি আদার স্টোরি, অন্য যে কোনো গল্প থেকে, অর নভেল, অথবা উপন্যাসের থেকে, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেগুলো তুমি পড়ে থাকতে পারো। ওকে, নেক্সট। ইউ নো অফকোর্স দ্যাট, তুমি অবশ্যই জানো যে, আওয়ার আর্থ, আমাদের এই পৃথিবীটা, ইজ ভেরি ভেরি ওল্ড, খুব খুব পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো, অ্যান্ড ফর আ লং লং টাইম, এবং একটা দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এর ভেতরে কোনো পুরুষ বা নারী, মানে নরনারী বাস করতো না, মানে কোনো মানুষই ছিল না, দেয়ার ওয়াজ নো এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, ছিল শুধুমাত্র প্রাণী, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং প্রাণীদেরও পূর্বে, দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন, যখন, নো কাইন্ড অফ লাইফ, কোনো প্রকারের জীবন, এক্সিস্টেড, অস্তিত্ব ছিল না, অন দ্য আর্থ, এই পৃথিবীতে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা খুব কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই বিশ্বকে বা আমাদের পৃথিবীকে, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে এত পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন, অসংখ্য প্রকার মানুষ এবং প্রাণীতে, মানে আজকে যেটা পরিপূর্ণ, টু বি উইদাউট দেম, তাদের না থাকাটা, মানে কি, যে আজকের এই পৃথিবীটা যে জনশূন্য, এটা ভাবাটা কি, এটা কিন্তু একদম ভাবাটা খুবই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমাজিন, কল্পনা করাটা খুবই কঠিন, কারণ কি, ইট ইজ নাও ফুল অফ পিপলস অ্যান্ড অ্যানিমালস, এটা আজকে মানে অসংখ্য প্রকার জাতি বা প্রাণী অ্যান্ড মেন, মানে মানুষজনে পরিপূর্ণ। তাহলে আজকের আমরা পৃথিবীটা যদি দেখি এবং সেটা যদি কল্পনা করি যে সত্যি এই পৃথিবীটা এমন একটা সময় ছিল যখন কিছুই ছিল না এইসব প্রাণের অস্তিত্ব, সেটা ইমাজিন করাটা একটু ডিফিকাল্ট, সেটাই এখানে বলতে চেয়েছেন। বাট সায়েন্টিস্টস, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ, এবং তারা, হু হ্যাভ স্টাডিড, যারা পর্যবেক্ষণ করেছেন, অ্যান্ড থট আ গ্রেট ডিল, এবং প্রচুর পরিমাণে চিন্তাভাবনা করেছেন, অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয়গুলোকে নিয়ে, টেল আস দ্যাট, তারা আমাদেরকে বলেন যে, দের ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন, যখন, দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবী ছিল এতটাই উত্তপ্ত, ফর অ্যানি লিভিং বিইং টু লিভ অন ইট, যে এখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইপত্রগুলো পড়ি, অ্যান্ড স্টাডি, এবং পর্যবেক্ষণ করি, দ্য রক্স, শিলাগুলোকে, অ্যান্ড দ্য ফসলস, এবং জীবাশ্মগুলোকে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, মানে প্রাচীন প্রাণীদের দেহাবশেষ, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট, আমরা নিজেরাই দেখতে পাবো যে, দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা এরূপই ছিল। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস পড়ো বইপত্রে, বাট, কিন্তু, ইন ওল্ড টাইমস, প্রাচীনকালে, হোয়েন, যখন, মেন ডিডেন্ট এক্সিস্ট, মানুষের অস্তিত্ব ছিল না, সিওরলি, নিশ্চিত রূপেই, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হতে পারেনি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট, তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো, হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি ঘটেছিল। উই ক্যানট মিয়ারলি সিট ডাউন, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুব আকর্ষণীয় বা চিত্তাকর্ষক হতো, ফর, যদি, উই কুড ইমাজিন এনিথিং, আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারতাম, উই ওয়ান্টেড টু, যেগুলো আমরা চাইতাম, অ্যান্ড উইথ দাস মেকআপ, এবং এইভাবেই তৈরি করতে পারতাম, দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, সবচেয়ে সুন্দর রূপকথার গল্পগুলি। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা সত্য হওয়ার প্রয়োজন নেই, যেহেতু ইট উড নট বি বেস্ট, ইহা ভিত্তি করে রচিত হবে না, অন অ্যানি ফ্যাক্টস, কোনো ঘটনার উপর, সত্য ঘটনার উপর, দ্যাট উই হ্যাড সিন, আমরা যেগুলো দেখেছি। মানে কি বলতে চাইছেন, যে যদি পৃথিবীটার আগে কি ঘটেছিল সেটা যদি মানে আমরা না কল্পনা করেই যদি বুঝতে পারতাম, তাহলে তো সত্য ঘটনা না হলেও চলতো। মানে ধরো আজ থেকে 40 লক্ষ বছর আগে কি ঘটেছিল, ধরো তুমি একটা কাল্পনিকভাবে লিখে দিলে,
তাহলে সেটাও তো হিস্ট্রি হয়ে যেতে পারতো। কারণ কি সেখানে হচ্ছে কে তখনকার কে আর আছে, কিন্তু না, তখন বইপত্র না থাকলেও কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ওই ইতিহাসের সাক্ষ্য বহন করে। তারপরে দেখো, বাট অলদো, কিন্তু যদিও উই হ্যাভ নো বুকস রিটেন, আমাদের কোনো লিখিত বই নেই, ইন দোজ ফার অফ ডেজ, সেই সুদূর প্রাচীন দিনগুলোয়, ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, মিন্স লাকিলি মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস, যেটা আমাদেরকে বলে দেয়, গ্রেট ডিল, প্রচুর পরিমাণে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেমনটি একটি বই আমাদের বলে দিতে পারে। উই হ্যাভ রক্স, আমাদের রয়েছে শিলা, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত, অ্যান্ড সিজ এবং সাগর, অ্যান্ড স্টার্স সমুদ্র, অ্যান্ড রিভার্স এবং নদ নদী, অ্যান্ড ডেজার্টস এবং মরুভূমি, অ্যান্ড ফসলস অফ ওল্ড অ্যানিমেলস এবং প্রাচীন প্রাণীদের দেহাবশেষ। দিজ এইগুলি, অ্যান্ড আদার লাইক থিংস এবং এরকমই অন্যান্য জিনিসগুলো, আওয়ার বুকস হয় আমাদের বইপত্র, ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর প্রাচীন গল্পের, মানে প্রাচীন গল্প জানতে গেলে ওইগুলোই বই। কারণ তখন কি এই যে পেজেস মানে যুক্ত যে বই, মানে পাতাযুক্ত যে বই তখন তো ছিল না, তাহলে তার পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে কি ওইগুলো, যেগুলো প্রকৃতির এজেন্ট, ওইগুলোই তখন বইয়ের সাক্ষ্য বহন করছে, মানে বই হিসেবে কাজ করছে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে, এবং প্রকৃত উপায়, টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, এই গল্প বুঝতে গেলে, মানে এই গল্প বোঝার প্রকৃত উপায়, ইজ টু মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট, শুধুমাত্র এটাকে পড়লেই হবে না, ইন আদার পিপলস বুকস, অন্য জাতির বইগুলোয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, বরং প্রকৃতির মহান বইয়ের ভেতরে, মানে প্রকৃতির মহান বইয়ের ভেতরে আমাদেরকে যেতে হবে, মানে প্রবেশ করতে হবে। ইউ উইল, তুমি, আই হোপ, আমি আশা করি, সুন বিগিন টু লার্ন, শীঘ্রই শিখতে শুরু করবে, হাউ টু রিড দি স্টোরি, কীভাবে এই গল্প পড়তে হয়, ফ্রম দ্য রক্স, শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত থেকে। ইমাজিন, কল্পনা করো তো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এটা কত মন্ত্রমুগ্ধকর, মানে এটা কত চমৎকার, ফ্যাসিনেটিং। ওকে, নেক্সট, এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট পাথর, দ্যাট ইউ সি লাইং, যেগুলো তুমি পড়ে থাকতে দেখো, ইন দ্য রোড, রাস্তায়, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পর্বতের ধারে, মে বি আ লিটল পেজ, সেটা হতে পারে একটা ছোট্ট পৃষ্ঠা, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের, অ্যান্ড মে বি এবল, এবং ইহা সক্ষম হতে পারে, টু টেল ইউ সামথিং, তোমাকে কিছু বলে দিতে, ইফ ইউ অনলি নিউ, যদি তুমি কেবলমাত্র জানো, হাউ টু রিড ইট, কীভাবে ইহা পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়তে সক্ষম হতে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হিন্দি হোক বা উর্দুই হোক বা ইংরেজি হোক, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে, ইটস অ্যালফাবেট, এর বর্ণমালাকে। সো অলসো, অনুরূপভাবে, ইউ মাস্ট লার্ন, তোমাকে শিখতে হবে, দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বর্ণমালাকে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প পড়তে সক্ষম হওয়ার আগে, ইন হার বুকস, তার বইপত্রে, অফ স্টোন অ্যান্ড রক, যেগুলো শিলা এবং পাথরের তৈরি। ইভেন নাও, এমনকি এখন, পারহ্যাপস, সম্ভবত, ইউ নো আ লিটিল, তুমি সামান্যই জানো, হাউ টু রিড দিস, কীভাবে ইহা পড়তে হয়। ইফ ইউ সি, যদি তুমি দেখো, লিটিল রাউন্ড সাইনি পেবল, একটা ছোট্ট গোলাকার চকচকে নুড়ি, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে দেয় না। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, ইহা কীভাবে এত গোলাকার, চকচকে এবং মসৃণ হলো, উইদাউট এনি কর্নার, যেখানে কোনো কোণ নেই, অর রাফ এজেস, অথবা অমসৃণ তল নেই। ইফ ইউ ব্রেক, যদি তুমি ভাঙো, আ বিগ রক, একটা বড় শিলাকে, ইন্টু স্মল বিটস, ছোট ছোট টুকরোতে, ইচ বিট, প্রত্যেকটি টুকরো, ইচ রাফ, হয় অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং সেখানে রয়েছে কোণ, অ্যান্ড রাফ এজেস, এবং অমসৃণ তল। ইট ইজ নট অ্যাট অল লাইক আ স্মুথ রাউন্ড স্মুথ পেবল, এটা মোটেই নেই একটি গোলাকার মসৃণ নুড়ি। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, তাহলে কিভাবে ওই নুড়িটা অত গোলাকার, মসৃণ এবং চকচকে হলো। ইট উইল টেল ইউ ইট স্টোরি, ইহা তোমাকে ইহার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি, যদি তোমার ভালো চোখ থাকে দেখার, অ্যান্ড ইয়ার্স, এবং ভালো কান থাকে, টু হিয়ার ইট, এটাকে শোনার। ইট টেলস ইউ দ্যাট, ইহা তোমাকে বলে যে, ওয়ান্স আপন আ টাইম, কোনো একটা সময়, মানে একদা এক সময়, ইট মে বি লং এগো, এটা হতে পারে বহুদিন আগে, ইট ওয়াজ আ বিট অফ এ রক, এটা ছিল একটি শিলার খণ্ড বা টুকরো, জাস্ট লাইক দ্য বিট, ঠিক সেই টুকরোটির মতো, ইউ মে ব্রেক, যেটা তুমি ভাঙতে পারো, ফ্রম আ বিগ রক, একটি বড় শিলা থেকে, আর স্টোন, অথবা পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, যেখানে রয়েছে অসংখ্য বা মানে প্রচুর, মানে অগণিত
এজেস মানে তল, অ্যান্ড কর্নার্স এবং কোণ। প্রবাবলি সম্ভবত, প্রবাবলি মিন্স পসিবলি, সম্ভবত ইট রেস্টেড ইহা পড়েছিল অন সাম মাউন্টেন সাইড, কোনো পর্বতের গায়ে। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াস্ট ইট ডাউন, এবং এটাকে ধুইয়ে নিয়ে চলে গিয়েছিল টু দ্য বিগ টু দ্য লিটল ভ্যালি, ছোট্ট উপত্যকায়। হোয়ার যেখানে ইট ফাউন্ড ইহা দেখতে পেয়েছিল মাউন্টেন স্ট্রিম একটি পার্বত্য নদীকে, হুইচ পুস্ট ইট যেটা ইয়াকে ঠেলছিল অন অ্যান্ড অন মানে ক্রমাগত, টিল যতক্ষণ না ইট রিচড আর লিটল রিভার ইহা একটা ছোট্ট নদীতে পৌঁছায়। অ্যান্ড দ্য লিটল রিভার এবং এই ছোট্ট নদী টুক ইট এটাকে নিয়ে যায় টু দ্য বিগ রিভার বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল এবং সারাক্ষণ ইট রোল্ড ইহা গড়িয়েছিল অ্যাট দ্য বটম অফ দ্য রিভার নদীর তলদেশে। অ্যান্ড ইটস এজেস এবং এর প্রান্তগুলো ওয়ার ওর্ন অ্যাওয়ে মানে ক্ষয়ে যায়। অ্যান্ড ইটস রাফ সারফেস এবং এর অমসৃণ তল মেড স্মুথ চকচকে হয়, অ্যান্ড সাইনি এবং মসৃণ হয়, মানে স্মুথ মসৃণ অ্যান্ড সাইনি চকচকে হয়। সো ইট বিকেম দ্য পেবেল, তাই ইহা একটি নুড়িতে পরিণত হয়, দ্যাট ইউ সি যেটা তুমি দেখতে পাও। সামহাউ যেভাবেই হোক দ্য রিভার নদী লেফট ইট বিহাইন্ড ইহাকে ফেলে রেখেছিল, অ্যান্ড ইউ ফাউন্ড ইট এবং এটা তুমি দেখতে পেয়েছিলে। ইফ দ্য রিভার যদি নদী হ্যাড ক্যারিড ইট অন ইহাকে বহন করেই নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার ইহা ছোট থেকে আরও ছোটোতে পরিণত হতো, টিল অ্যাট লাস্ট অবশেষে ইট বিকেম আ গ্রেন অফ স্যান্ড ইহা একটি বালির টুকরোতে পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স এবং এর ভাইদের সঙ্গে যোগ দিত, মানে ভাই বলতে কি আরও অন্যান্য যে বালিকণাকে বলা হচ্ছে। অ্যাট দ্য সি সাইড সমুদ্র তীরে, টু মেক আ বিউটিফুল বিচ একটা সুন্দর সমুদ্র সৈকত গড়ে তুলতে, হোয়ার যেখানে লিটিল চিলড্রেন ছোট ছোট শিশুরা ক্যান প্লে খেলতে পারে, অ্যান্ড মেক কাসলস এবং দুর্গ বানাতে পারে, আউট অফ দ্য স্যান্ড ওই বালি দিয়ে। ইফ আ লিটিল পেবল যদি একটি ছোট্ট নুড়ি ক্যান টেল ইউ সো মাচ তোমাকে এত কিছু বলে দিতে পারে, হাউ মাচ মোর আরও কত বেশি কুড উই লার্ন আমরা শিখতে পারতাম, ফ্রম অল দ্য রক সমস্ত শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত থেকে, অ্যান্ড দ্য মেনি আদার নো থিংস এবং অন্যান্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস যেগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই। ওকে, সো দিস ইজ দ্য এন্ড of this passage. I hope you have liked it, and if you like, please press the like button, and those who are new, please subscribe to my channel. Have a beautiful day. Bye.